মায়ের বাধা যুগল ও হাই এসে সবাস্তান এসে সবাস্তান বন্দি মায়ের বাধা যুগলে আর সমবেত সমাগত যিনারা বসেছেন মায়ের কোলে সমাগত সমাগত বসেছেন মায়ের কোলে বন্দি মায়ের বাধা যুগল ও হাই এসে সবাস্তান এসে সবাস্তান বন্দি মায়ের বাধা যুগলে তাই হেন মাতা বন্দী হলো সে বিদেশির ঘরে আর জেগে ছিল মাতৃশক্তি সেই ভারত মাঝারে তাই মা যে আমার হলে বন্দিনী পলাশিতে ডুবে গেল ভাই সিরাজ বাহিনী ও হে মাঝে আমার হলেন বন্দিনী পলাশিতে ডুবে গেল সিরাজ বাহিনী আমার মীর জাফরের সেই বেঈমানি ছিরা যায় তাল তালে মীর জাফরের সেই বেঈমানি ছিরা যায় তাল তালে বন্দি মায়ের বাধা যুগল ও হাই এসে সবাস্তান এসে সবাস্তান বন্দি মায়ের বাধা যুগলে তাই কত বীর মাতার বীরাঙ্গনা দিয়ে গেল প্রাণ পৃথিবীর মাঝারে নারীদের অবদান অৎসি বৎসা বয়স্কার রমণী মহাপ্রস্থানের পথে চলে গেছে হাই এই তো ধরায় জাতীয় পতাকা হাতে নাম তার মাতাঙ্গিনী মোরা সবে জানে আর দিয়ে গেল নিজ প্রাণ রাখিল এই বাংলায় নারীদের অবদান তাহলে বাবা কে মান রেখেছিল গো আমাদের একজন মা রেখেছিল মানে একজন আমাদের নারী রেখেছিল উঠে আপনাদের কাছে লম্বা লম্বা লেকচার দিয়ে গেল কে রেখেছিল আবার অনেক ঘেউ ঘেউ করলি রে খিদিরপুরের ডগ অনেক মেউ মেউ করলি রে আরে কে আর একটি রেড না এ শালা ইঁদুর বাচ্চা দাদা আমারে আরে অনেক মেও মেও করলি তুই হাড়ি খাবার কে আরে বড় আমারে ধান খাস তুই শালা আর একটি রেড তাহলে আমাদের দাদা মা আমাদেরকে বাঁচিয়েছে একমাত্র মা ছাড়া কেউ নেই ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এ মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা মেরা প্রতিবাদে করতে জানি আমরা হারবো না তোমার মাটি একটু কোনা ছাড়বো না ওরে আমরা হারবো না তোমার মাটির একটু কোনাও ছাড়বো না তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ওরে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা মেরা প্রতিবাদে করতে জানি তাহলে বাবা আমাদের আসল গুরু কে গো আসল গুরু আমাদের বাড়িতে রয়েছে গো আসল গুরু হচ্ছে আমাদের মা আর বাবা বন্ধ করে দাও কবি গান করার দরকার নেই। কেন কি বললো আসল গুরু বাবা মা যদি হয় হ্যাঁ তাহলে এত বাবা মাকে কান্নাকাটি করতে হয় কেন তাহলে আসল গুরুটাকে কলি যুগে আসল গুরু জানে নাই কি করে দাদা কবি গান করবে ভাই গুরু জানে না ওরে কবি গানে করবে ভাই গুরু জানে না ওরে কবি গানে করবে ভাই গুরু জানে না এই, আমাদের গায়িকা দেখুন মানে তথ্য সংস্কৃতি দপ্তরে 1 নম্বরে আছে আসল গুরু কলি যুগে বাবা মা শালা শুনলে হাস পায় দাদা তাহলে আর আবার কে আমাদের- রয়েছে রে আরে আসল গুরু রয়েছে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কুচির মা হলো আসল গুরু। কলি যুগে তুমি জানো না নারী চবলা ফসল হবে পবলা আর দেখো ধর্ম সংকুচিত এইসব বই পড়তে হবে আচ্ছা দাদা। ঠিক আছে হ্যাঁ কি? তোমার স্ত্রী কি করে গুরু বলো শুধু আমার কেন দাদা কতজন বিয়ে করেছেন দাদা হাত তুলুন তো দেখি আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো এই দেখছে কেউ হাত তুলেনি কেন বলো তো কেন আরে মেয়ে দেখলে ওদের পাটি লেগে যায় এটা কি করে হয়? আচ্ছা দাদা আমি বিয়ে করেছি আপনাদের এই কাঁথিতে
বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাঁথি আদাবাড়িয়া মার্কেটে, ওখানে আমি বিয়ে করেছি। আমার স্ত্রী দেখতে দুধে আলতার মতো, জানেন? দুধে আলতার মতো? দেখতে হাই গো। আমার গুরুদেব বলেছিল যে ঘরের গোপন কথা বাইরে প্রকাশ করবি না, কিন্তু আমি তো বলে ফেললাম, যাই হোক ক্ষমা করে দেবেন। তা আমার স্ত্রী দেখতে মানে আমি ছাড়া মুসা, আমার বউ ধুমসা। হ্যাঁ, উপায় নেই। তারপরে বিয়ে হয়ে গেল। আচ্ছা, বিয়েটা আমাদের কোথায় হয়? স্ত্রী কি করে গুরু আমি বলে? বিয়েটা হচ্ছে আমাদের ছাদনা তলায় হয়। হয়ে গেল, কোথায় যেতে হয়? বাসর ঘরে যেতে হয়। কে আগে যায়? কেন আমার মেয়েগুলো স্টাইল করে চলে যায়? হ্যাঁ, স্টাইল করে, ঠিক কথা বলেছে দাদা, এই স্টাইল করে চলে যায়। আচ্ছা, তুমি তো মায়া ছানা খাই, স্টাইল দেখাও তো, মাইজি লোক, স্টাইল দেখাও, আমার তোমাকে 10 টাকা দিবা। এখানে আবার স্টাইল দেখাতে হবে নাকি? দেখো দাদা, স্টাইল। ওই, ঠিক আছে, আমি এখানে দেখাতে পারবো না, তুমি দেখাতে পারবে? তাহলে তোমাকে আমি 20 টাকা দেবো। দাদা, অরিজিনাল মেয়ে তো আমি, মেয়ের সঙ্গে অভিনয় করছি মানে মেয়ে, উপায় নেই। আপনারা মাইজি বলেই আমাকে স্বীকার করে নেব, ভাই, বুঝতে পারছো? আরে আমার মাই নেই নিমাই, কিন্তু অভিনয় করতে বন্ধ করবো না। এইসব থেকে আর উঠে পড়ছে বলে আইলা, হ্যাঁ দেখো আইলা, বয়স তার 17, ঢালি হইছি 18, কারো হোক কি না হইলা। ওরে আহিলা, ও দেখো আইলা, আইলা, ও দেখো আইলা, এই বয়সেতে 18, ঠাইয়েছি 17, আর কি না আইলা। জিওটা থেকে সুন্দরী বলি কত লাগেছে না মতে, না না না, ঝিওটা থেকে সুন্দরী বলি কত লাগেছে না মতে, তুমর রে মুতর রে মনর যতন হইলা। আরে আইলা, ও দেখো আইলা, আইলা, ও দেখো আইলা, ওরে বয়সেতে 18, ঠাইয়েছি 17, সব কি আইলা। ওই, স্ত্রী আমাদের পথ প্রদর্শক। কেন না বাসর ঘরে যাওয়ার সময় আমার ওই মেয়েগুলো পুরুষদেরকে পথ দেখে দেখে নিয়ে যায় বলে মেয়েগুলো হলাম পথ প্রদর্শক গুরু। তাহলে আজ থেকে আমরা গুরু। এই বুড়ো মহাদেব, আমি হলাম এখন থেকে তোমার আসল গুরুদেব। পায়ে ধরা মাপ। মা বল তো, জোড়া বেটা হবে, তোর ভাইয়া কোথায় গেল? আমার এখানে ধরতে বল। কি সে বলেছিল? পালিয়েছে দাদা। সে বলেছিল কি মাইক্রোফোনটা আমাদের কান্ডারি। আচ্ছা বলুন তো, এই যে ভাগনা কি গো বাবা, অনেক কিছু কথা বলেছিল ও। আসেন বাবু ভাগলা, হ্যাঁ। নাকে হবে পাতলা পায়খানা, হালকা হালকা তোর ভাগনা। আচ্ছা ঠিক আছে, আমি ভাগনাকে ছেড়ে দিলাম, এই বুড়ো মহাদেবকে আমি ধরলাম। আচ্ছা ওরা কি বলেছিল গো? বলে লাগলো যে লড়াই, আবার চীন ভারতে লাগলো তা। লাগলো যে লড়াই, ওরে ভারতে লাগলো ভাই, লাগলো যে লড়াই, ওরে ভারতে লাগলো, লাগলো যে লড়াই। তার ভাগনা বলে এখানে চীন নেই, ভারত আছে। লাগবে শুধু একটা আইডিয়া, একটা গাই। অবাক কথা দাদা, এই কি কি গো বলেছিল? বলেছিল? ষাঁড়টাকে এই বুড়ো মহাদেব আর ভাগনা, আর গাভীটা কাকে দেখেছিল গো? আপনাকে দেখেছিল। আপনাকে নারী জাতিকে অপমান করো মানে? নারী জাতি বলে মাতৃতুল্য, তাহলে আমাকে যদি অপমান করে তাহলে কি আমি ছেড়ে দিয়ে চলে যাব? মোটেও ছাড়বো না, আর আমিও ছাড়ার পাত্রী নই। আরে বুড়ো মহাদেব, তাই আড়িয়া গরু বড় রাগে। আরে ছুটে বগনা গরু কিটা শুনে। আশা করে পড়াই রাগ, ওরে ছুটে গিয়ে কিনা শুনে আড়িয়া গরু পড়াই রাগে। কিটা শুনে বল। কিটা শুনে বল দাদা। এই যে আজকের ঘটনা জানেন দাদা? আবার আজকের কি হয়েছে রে? তুমি জানো না, ওই যে আমরা এই বাড়িটার সামনে কাদের বাড়ি দাদা, অনেকগুলো বলদ বাঁধা আছে, বুঝতে পেরেছেন? তারপরে দাদা এর মতো এক জার্সি আইডিয়া, সে তো চালিয়ে আসছে। তার আগ্রহ কিন্তু দেশি আইডিয়াটা যে পালিয়ে গেছে। হ্যাঁ, সে শালা দেশি আইডিয়া গায়া, সে গাবিকাকে আদর্শ মানে বাঁধা আছে, চড়তে দিচ্ছে না। কি করছে? এখানে শুনে সেখানে শুনে, আর গাবি মাথা রেগে এক লাত মেরে দিচ্ছে, মুখ ছুঁড়ে নিয়ে পালিয়ে। আচ্ছা এর সত্যি সত্যি কি দাঁত ভেঙে গেছে না কি গো? তুমি জানো না একে সত্যি সত্যি সাঁড়? আচ্ছা, এই বুড়ো মহাদেব, তারপরে- তোর বাবা মারা গেছে, আর তারপরে কি হয়েছে? তারপরে যখন মুখ ছুড়িয়ে পালিয়ে যায়, তখন এই যে বাছুরটা বাঁধা ছিল, সে বলে ও মা, মা গো, তুমি বাবাকে লাথি মারলে কেন? বাবা বুঝি আর আসবে না।
তার মা করে শালা ওটুকু বাচ্চা কি পন্দ পাকা বলো, সে শালা জেনে নিয়েছে। আরে তোর বাবাকে লাথি মারলাম তো কি হয়েছে, যেখানে মুখ দিয়েছে এলো বলে কথা। দাদা আইড়া গরু প্রচুর রাগে, ছুটে বগনা গরু কিনা শুনে। আড়িয়া গরু বড়ইরা ওরে ছুটে গিয়ে কিটা শুনে আড়িয়া গরু বড়ইরা আগে। এই বুড়ো মহাদেব, তোর বাবা মারা গেছে না বেঁচে আছে বলতো? যদি মারা গেছে একটা বড় করে পাথর বাটি নিয়ে আসবি, আমাদের এই বকনা গরুর গোমূত্র গোমাই দুগ্ধ নিয়ে যাবি, তোর বাবার সাধ্যে লাগবে। আচ্ছা বলুন তো, আমার গাভীর কত জিনিস কাজে লাগে, তোর ষাঁড়ের কোন জিনিসটা কাজে লাগে বল? কাজে লাগে না। ও কোন জিনিসটা কাজে লাগে রে? আরে ষাঁড়ের কোনো লাগেনি, আমার বকনা গরুর সমস্ত জিনিস কাজে লাগে, ষাঁড়ের একটা জিনিস কাজে লাগে, প্রেসার মাপা জল। দাদা সেই জন্য বলছে রে বুড়ো মহাদেব, আরে আড়িয়া গরু বড় রাগে। এই, জাগে জাগে বল। আরে বকনা গরুর গিরা শুনে। আড়িয়া গরু বড়ইরা ওরে ছুটে গিয়ে কিটা শুনে আড়িয়া গরু বড়ইরা আগে। এই জন্য আমি বলে দিলাম, আজে বাজে কথা বললে আমিও ছড়ার পাত্রী নয়। বলে রেখে তোর মেয়ে ছেলে লড়াই করবে, তার অস্ত্র কি? আচ্ছা দাদা এটা কি বলা ঠিক হয়েছে? এটা কি ঠিক কথা বলেছে? এ বলে যে আমাদের অস্ত্র নেই, অস্ত্র দেখলে এদের পার্টি লাগবে। বাবা আছে নাকি তার শুধু অস্ত্র রয়েছে, ড্যাঙ্গাটা আমাকে নাকি খুঁচে খুঁচে মারবে। তাহলে তোমাদের যদি অস্ত্র আছে, ঠিক আছে ঠিক আছে। এই, এই, আবার কি অস্ত্র ঠিক আছে? হ্যাঁ, তুমি জানো না? আচ্ছা দাদা উড়িয়া যাত্রা যখন হয়, এ রোজা রোজা তুই অস্ত্রটা ঠিকই পোকা কি বলে কি না বলো? তার মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল। বলে নাকি তোর মেয়ে ছেলে যে তুই গান করবি, হ্যাঁ। লড়াই করবি, তোর অস্ত্র কি? কি গো, আমার হাতের কাছে অস্ত্র নেই। মা মনসের হাতে কি রয়েছে? এ বাবা তুমি বলো নে। কান। আর মা কালীর হাতে কি রয়েছে? খেচাং খড়গ রয়েছে, রয়েছে। আরো তো রয়েছে। এখানে মা শীতলার পূজা হচ্ছে মনে হয়। তোমাকে অনুরোধ করছি এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে মা দাও। শীতলার অস্ত্র না থাকতে পারে, যদি একটা একটা এই বসন্ত দেয়, তুই কিনা তোর বাবার বাবা আছে একবার। একবারে কাজুয়া বসন্ত যদি দিয়া দেয় দাদা, সারা দিন টানতে পারবেন নি কি বলবো? ওর মামা ভাগনা ভাগনার সঙ্গে হচ্ছে, ও আসু যাক। আজকে বই আরম্ভ করছে শিব দুর্গা। শিব দুধ খালে ব্যক্তিগত নাম আমার পার্বতী দাস, বাড়ি পটাশপুর থানা। খানা। এখন ভূমিকা কে গো? আপনি কে? আর পার্বতী দাস থাকলাম না, মা আপনি কি গো? এখন ভূমিকা হলাম আমি এখন থেকে মহামায়া দুর্গা। দুর্গা দুর্গা যা দেবী সর্বভূতেষু আলোক স্বরূপে নমস্তুতে। নমস্তেস্যৈ 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 নমো নমঃ। আমি তো তোমাকে রক্ষা করার জন্য এসেছি। আর তোদেরকে রক্ষা করার জন্য বাঁশ কেটে দেখেছি। আবার বাঁশ কি করবি রে? তুমি জানো না বাঁশ কেন ঝাড়ে? এবার দিব বাদ। আচ্ছা বলুন তো, বুড়ো মহাদেব সারা বছর ধরে দুধ খাচ্ছে, কি গো খাচ্ছে তো? ওই তো কিছুদিন আগে কি গেল, শিবরাত্রি, শিব চতুর্দশী, গাজন, দুধ খেয়েছে। দুধ খেলে রগা কি খাবো? তুমি চুপ করো। শিব চতুর্দশীর আমার কি ঘটনা জানো? আমার নাম রিনা, আমার বোন ছেলে জিনা। আর জিনার তার হাতে কো একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা। এইবারে আমি আমার রিনা যাই খেটাই খেটাই, জিনা তার ছোট যায়। ও ঠাকুর মশাই তো একা মন্দিরে আছে। ও ঠাকুর মশাই আগে আমার দুধ দাও। আরে কি আমার দুধটা বুঝতে পারো নি দাদা, ঠাকুর মশাই তো দুটা হাত, সে কটা দুধ ধরবে বলো তো? আমি করি না, ওর বাচ্চা আছে আগে তো। শালা শিব চতুর্দশী দুধ খাবি, শালা দুধের পাইকার আমি। দুধ সম্পর্কে তোর কি জ্ঞান আছে? আরে দুধের ঘটিটা বলছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার দুধটা মানে দুধের ঘটিটা আগে আগে পূজা করে দেবো, এই কথা তো? তো ও কথা নেই, তুমি কি ভাবছো সব কথা? আচ্ছা বলুন তো, বুড়ো মহাদেব তো সারা বছর দুধ খাচ্ছে, তার শরীরটা দেখো, দারুণ। তার 1.5 গ্রাম শরীর নিয়ে লাগাবে মহাদেব। এ বাবা কতবার খাও? ছড়িয়ে পেলি না 500 গ্রাম মাংস পড়বে, মা দুর্গার উপরে এরকম ঝাঁপিয়ে উঠে। কি দাদা এগুলো কি ঠিক? শালা আসল দুধ খাবি দাদা। আমি দুধের পাইকার ছিলাম জানেন দাদা, কাঁথিতে তুই দুধ বালি দুধের বলে। পাইকার? হ্যাঁ, কাঁথিতে সবাই আমাকে দুধ বালি বলে। কেন রে, তোমার কাছে ক রকমের আবার দুধ রয়েছে? কত রকম দুধ আছে, দেখলেই মহাদেবের নারদের পার্টি লেগেবে। ওর তোরে কই পাটি লেগে যাবে? 3 আচ্ছা 4 বল রকম দেখি। দুধ আছে। আচ্ছা বল, তাহলে এ বুড়োর কাছে আমার মায়ের নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পয়লা আছে উঠা দুধ, টুকু টুকু উঠে দুধ। তোমার তুমি একটু একটু উঠেছি। আর কি রয়েছে? তারপরে আছে স্যামস্যাম দুধ, আছে কিনা যত চেষ্টা করো খুঁজে পাবে না সমান।
আর কি রয়েছে? তারপরে আছে চিরা দুধ, চর করে চিরা দিচ্ছি গদগদ করে। এহ, আর কি দুধ রয়েছে? তারপরে আছে ঝুলা, ঝুলা মানে অলরেডি তার কাপড় খোলা, ঝুলে লড় করে। আহ, আর কি দুধ রয়েছে বল? তারপরে লাস্টে আছে হাইব্রিড। এখানে আগে দিকে মায়েরা রয়েছে, বাজে কথা বললে কেন? আই ডোন্ট নো, আমি বাজে কথা বলি। তাহলে তুমি যে বললে এই উঠা দুধরা, তোমার এই উঠা দুধরা কাকে বলে? টুকু টুকু যেটা উঠেছে। হ্যাঁ আচ্ছা দাদা, দুধ গোল মন্থন করলে কি উঠাতে হয়? আরে মাখন উঠে। সে মাখন টুকু টুকু উঠে নিচে অপাস করে উঠে পড়ে। না না, টুকু টুকু উঠে, ওটা হচ্ছে তোমার উঠা দুধ। তাহলে ভুষা দুধরা কোনটা? ভুষা মানে একবারে সমান আছে কিনা বুঝতে পারবো না। ওই, কেন? বলো ঠিক করে। হ্যাঁ এ বুঝি পালানি দাদা, দুধকে গরম করি টিকে সাজা দিয়ে দিলে কি হবে গো? দই হয়। দই, আচ্ছা দই সে সমান থাইনি, তার কি উঁচু নিচু আছে? আচ্ছা ওটা হচ্ছে তোমার ভুষা দুধ। আচ্ছা ঠিক আছে, চিরা দুধরা কাকে বলে? চিরা দুধ, চিরা দিলে দুধ মায়া ছানা বাঁচবে। ওই, বোকা মেয়ে। ওই জন্য আমি জিজ্ঞেস করছি, বলো আরে ঠিক এই করে। যে আমরা দাদা আপনাদের এই এখানে ঢুকবো তার আগে বাজার পড়ে রামনগর বাজারে আমি বললাম দাদা একটু চা দেন। দোকানি বলে কি চা খাবেন? আমি তখন বললাম দুধ চা। চরের দূরে প্যাকেট চিরা কিনলে ফেলি দেয়, তাহলে সেটা চিরা দুধ হবে না কি দুধ হবে? ও, ওটা তোমার চিরা দুধ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ঝুলা দুধরা কাকে বলে? শালা ব্যাগ কথা কইতে হবে কবি গানে। ঝুলা মানে অলরেডি কাপড় খোলা। ওই, বলো ঠিক করে। আচ্ছা দাদা, ঝুলা দুধ গাভী মাতার বেডগুলো ঝুলে থাকে, হ্যাঁ। এর জন্য ঝুলা দুধ। দেখো কবি গান বিচারি গান মানে শাস্ত্রভিত্তিক বিজ্ঞান ভিত্তিক কথা বলতে হবে। ও, ওটা হচ্ছে তোমার ঝুলা দুধ। আরো একটা দুধ রয়েছে, তুমি যে বললে ওই হাইব্রিড দুধটা, ওটা কাকে বলে? এটা বাদ দে। কেন? বলতে হবে, আচ্ছা ঠিক আছে, আমাকে বলার দরকার নেই, এখানে সবাই যদি না বলে আর বলতে হবে না। বলতে হবে। দেখছো এই দাদা বলে বলতে হবে হাইব্রিড দুধ এইটাকে বলে। ওটাকে নয়, বলো তুমি ঠিক করে। দাদা হাইব্রিড দুধ আমাদের দেশে কিনতে পাওয়া যায়, তৈরি হয় না। আপনারা বলবেন কোথায় হয়? তাহলে কোথায় হচ্ছে? আমেরিকাতে বেবি ফুড, সার্টে ফুড, ল্যাকটোজেন 1 ল্যাকটোজেন 2। আমি 16 বয়সী হয়েছি রূপসী। এ মহাদেব 100 টাকা আমার দুধের দাম। ফল বালি আমরা ফল বালি, তোরা লিপি মোদের পাকা পাকা, লিপি তোরা পাকা পাকা। এই ষোলো বয়াসি হয়েছিল প্রচুর, এই ষোলো বয়াসি হয়েছিল প্রচুর। ওরে 100 টাকা কিলো দুধের দাম। আমি তো দুধ বান, আমি তো ফল বানে, দিবি মোরে পাকা পাকায়া। 100 টাকা কিলো দুধের দাম। ওরে দর দাম করিস না কচি গাছের আম, ভেতরেতে সাহায্য আছে উপরেতে দাম। ওরে তার দামে করিস না কচি গাছের আম, ভেতরেতে ছাল উপরেতে দাম। মোদের দলে জটা আছে। দেখো এ বৌদি তোমার গালে হাত দেওছো কেন? গালে হাত দিনে ভাতারের ঘইতে মঙ্গল হয়ে যায় তোমার। আচ্ছা দাদা, আমি তো শোরুম, এরা যে দুধ খাবে আমার তো আছে গৌটা। মোদের দলে জটা আছে কাল কাল যা, আমরা ফল বালি আমরা ফল বলি, লিপি মোদের পাকা পাকা, লিপি তোরা পাকা পাকা। এই ষোলো বয়াসি হয়েছিল প্রচুর, এই ষোলো বয়াসি হয়েছিল প্রচুর। ওরে 100 টাকা কিলো দুধের দাম। আমি তো দুধ বান, আমি তো ফল বানে, দিবি মোরে পাকা পাকায়া। 100 টাকা কিলো দুধের দাম। এই বুড়ো মহাদেব, ওই যে নিচের দিকে দুধটা বলতে কার দুধ গো বাবা? ঝুলা দুধ। ওই গাবি মাতার দুধ। ওই দুধ তো বুড়ো মহাদেব খেতে খুব ভালোবাসে, ওই দুধটা এই বুড়োকে দেব, এবং ওই হাইব্রিড দুধটা ওই ভাগনাকে দেব। এছাড়া ভাগলা গাই চলিছে কেননা ও কি বলেছিল আমাকে? গাড়ুয়া বেটি বলেছিল ওর তো শরীরে মাংস নেই, ওই গাড়ুয়া বেটাকে আমি আজকে হাইব্রিড দুধ দেব, তাই তোর মামা ভাগনা আজকে খাওয়াবো। যাক, প্রথমে সূচনা করতে এসে আমার স্বামী। সে দাদা বলে তার ভাগনা গেল কোথায়? তুমি জানো না দাদা, ইঞ্জিনের কখনো জল পাঠাতে হয়? কতবার বলেছি করবি যদি কবি গান মেন জায়গায় সুতা বাঁধ। ইয়ে সারা বলে সুতা বাঁধেনি চালিয়ে। যাক, প্রথমে সূচনা করতে এসে আমার স্বামী, স্বামী। অর্থাৎ এ বুড়ো মহাদেব কি বলে গেছে আপনারা সবাই কোনোদিন শুনেছেন। করেনি দাদা কামি, আবার কিসের কামি রে? গাঁজা টানার কামি। ঠিক কথা বলেছিস। দাদা, এরা গাঁজা খায় কিনা? হ্যাঁ, আজকে সমাজে যে এই কি কথা বলেছে আপনারা সবাই শুনেছেন। আমি কেন স্বামীকে না বলে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম,
বলে নাকি আজকাল মেয়েরা আমার কাছ থেকে শিক্ষা পেয়েছে। আচ্ছা বলুন তো আমার মনে কি জ্বালা আর কি ব্যথা যে পুরুষ বুঝতে পারে না ওটা পুরুষ, ওটা একটা কাল পুরুষ বসে আছে। দেখবেন কোন পুরুষ যদি তার স্ত্রীর মনের ব্যথা না বুঝতে পারে তাকে কোনোদিন পুরুষ বলে মনে ভাববে না। কাটার পুরুষ বৌদি ভাবিলিব জানো তোমার কাছে সৌদি হাত রাখি করছো। আবার কোনখানে রে? যার বুকে হাত রেখে বলবে কেন তুমি আমার মামার জ্বালা বুঝতে পারো না? বলো ও মামা পরানের বাবা গো, আমার মামির ভিতরে বাবা। আমার কান করতে করতে আবার ভিতরের খবর বলছিস কেন? আরে আমি তোমার দাসী, আমি জানবো নাকি এরা জানবে? ও মামা পরানের মামা গো, আমার মামির মেন সেন্টারের খবর তুমি জানো না। ওহো মামা পরানের মামা গো, মামির বেদনা তুই তা বুঝলি না। ওহো মামা পরানের মামা গো, মামির বেদনা তুই তা বুঝলি না। ওরে সুখের দিনে খুঁজলি মরে, সুখের দিনে খুঁজলি মরে। খুঁজলি তাকে খুঁজলি, ওই বন্ধ কর। খুঁজলি না। আচ্ছা আমি কি ওই খুঁচার কথা বলছি গো? তাহলে কি বলে? আমি কি বলছি ঠিক করে মন দিয়ে শোন। আচ্ছা, বল। ওরে বুড়া মহাদেব, ওরে সুখের দিনে খুঁজলি মরে, সুখের দিনে খুঁজলি মরে, সুখের দিনে খুঁজলি না রে, খুঁজলি না। ও মামা পরানের মামা গো, আমার মামির চাইনা মেশিনের খবর তুমি জানো না। ওরে সুখের দিনে খুঁজলি মন, সুখের দিনে খুঁজলি মন, সুখের দিনে খুঁজলি না রে, খুঁজলি না। ওহো মামা পরানের মামা গো, মামির বেদনা তুই তা বুঝলি না। ওহো মামা পরানের মামা গো, মামির বেদনা তুই তা বুঝলি না। যেহেতু দাবি করেছে আমি আপনাদের কাছে বলে যাব। বাবু গো কিছুদিন পূর্বে মম পিতা হেমগিরি আরে এসেছিল কৈলাসেতে। আমি গো ঠ্যাং ঠ্যাং চিরি নয়, কেন? আরে নিয়ে যেতে গৌরী। আচ্ছা দাদা, কবি গান ছন্দের ব্যাপার। এ বললো এসেছিল মম পিতা হেমগিরি, কোথায় চড়েছে? রয়হর সৈরি। আর আমি বললাম এসেছিল ঠ্যাং চিরিচি। তাই আমার মা মেনকা ঘুমের ঘরে দেখি আসব। আরে গিরিরাজ মা মেনকা জানালো তখন, আরে নিশিভোর হলে তুমি যাও কৈলাসপুরে, আরে উমারে আন্যা বারে দেখো। এই সহপারতা বলেছিলেন পিতা, আর শ্বশুরের আবেদনে বুড়া এ বুড়া, করেছে অন্যথা। বললো মোর মামির সৌ জায়গায় লাগে ব্যথা। তাই আমি মেয়ে হয়ে সেই দুঃখ সহিব কে মনে, আর অনুমতি দাও মরে গো স্বামী। ওগো ভাতার, ওগো ভইতা, দেখবি আমি যাই গিরি ধামে, আর সহজাদের যদি না দাও শঙ্কর, আরে চলে যাবো পিত্রালয়ে, ছেড়ে দেবো ঘর। এবারে তোর মামা ভাঙা ও পুকুরটাই পচি পচি কি মর। সেই জন্য বলছে রে বুড়ো মহাদেব সহজ আদেশ দিবি কিনা বল। বলো। তাই ও বিদায় দাও গো বলা মহেশ। ও বিদায় দাও গো ভোলা কচি ধর। আবার কচি ধন কেন? দাদা এ বুঝতে পারে না, কবি গান করতে পারবো দাদা ওর সঙ্গে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছোট, এই এর জন্য বলছি কচি ধন। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। বিদায় দাও গো ভোলা মায়ের, ও বিদায় দাও গো ভোলা মায়ের। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। কিংবা বর্ষা গেল শরৎ এলো, কিংবা ভাদ্র গেল আশ্বিন এলো, চেয়ে দেখো দিগম্বর, একবার চেয়ে দেখো দিগম্বর। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। কিংবা বর্ষা গেল শরৎ এলো, কিংবা ভাদ্র গেল আশ্বিন, চেয়ে দেখো দিগম্বরে, একেবারে চেয়ে দেখো দিগম্বরে। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। বাবু গো কি দুঃখে থাকি আমি এই স্বামীর ঘরে, আর একটা একটা বলে যাব শুনুন পরস্পরে। এ বুড়ো মহাদেব বাড়িতে এক সেকেন্ডও থাকে না। কোথায় থাকি তাহলে? কোথায় থাকে শুনবি? এ বুড়ো মহাদেব শ্মশানে মশানে থাকে। ও বৌদি ছাই ভসত গায়ে মাখে, কে শ্মশানে মশানে থাকে, ছাই ভাত গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে। আবার গাঞ্জার কলকা ট্যাপের
মহাদেব কি নেশা করে? দাদা গাঁজা খায়। ও দাদা, অবাক কথা কেন জানেন? তাহলে এ কলিযুগের ছেলেরা যে নেশা করছে গুরুদেবকে, দেবাদিদেব মহাদেব, এ কি বলে জানো? গাঁজা খায়েগা, পাঞ্জা পড়েগা, মস্তি রয়েগা চুপ। আর বয়স্ক বাবা বলছে ঠিক বলেছিস, গাঁজা খেলে আমাদের পারফেক্ট বডি হয়, মস্তি রয়েগা চুপ। 2 মাস পরে কাশতে কাশতে তোর পোঙা হো যায়গা আমচু। আর দেখুন গাঁজা তার আমচুরের মতনও হয়ে গেছে। কেন জানেন? একটা দেবতা হয়ে যদি নেশা করতে পারি, কি গো বাবা, তাহলে আজকালের যুবক ছেলেরা কার কাছ থেকে নেশা করার শিক্ষা পেয়েছে? এই বুড়ো মহাদেব হচ্ছে নেশার গুরুদেব। সমাজটা একবারে কুন্দ্রি কুটে না একবারে। দেখো মা, তোমাকে অনুরোধ করছি, ওইটুকু আঙ্গুর জড়িতে হচ্ছি, তোমার মারি দিলে কে করিব আমকু? আবার কি করিবে? আরে সংসার কে করবে, হাট বাজার কে করবে? আরে বুড়ো মহাদেবকে কি আমি সত্যি সত্যি মারবো নাকি? ও সত্যি মারিব নি? মিচ্ছামিছি একটু ভয় দেখাচ্ছি, তাও দেখ সেই ভয় দেখাতে তার কেমন হয়ে গেছে দেখ আরে অবস্থা। এর অবস্থা। আচ্ছা বলুন তো, এই যে বুড়ো মহাদেব কি বলেছিল? বলে আজ হাজার হাজার নারী এত নির্যাতন কেন? কেন হচ্ছে? গলায় দড়ি নিচ্ছে, তেল লাইলে মাথা দিচ্ছে, আবার নাকি বিষ খাচ্ছে, আবার কেউ নাকি স্বামীর ঘর করছে না, ডিভোর্স করে নাকি বাবার বাড়িতে রয়েছে, কি তা নাকি হাঙ্গামায় চলে গেছে, তার কেউ বুঝতে পারছে না। বেশ করছে হাঙ্গামা দেখতে যাবে। আচ্ছা বলুন তো, হাঙ্গামায় ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, কারা বুঝে? কারা বুঝে বলুন? আচ্ছা কারা? ওরা যে হাঙ্গামার কথাটা এখানে তুললো, তাহলে ওরা হচ্ছে খারাপ চরিত্রের লোক। ওর মামা ভাঙনার কোনো চরিত্রে ঠিক নেই। তাছাড়া তোরা হাঙ্গামার খবর কি করে বুঝলি রে? চরিত্র কি ওদের সেন্স নেই? আচ্ছা বলো তো, বৌদি ভাই দিদি ভাই আমার মারা বসছেন আমার বাড়ি। আচ্ছা ধরুন মুকুন্দপুরে হাঙ্গামা হচ্ছে, কারা দেখতে যায়? কারা যায়? ছেলেরা। হ্যাঁ হ্যাঁ, এ ছুয়া মনে তো যায়, আর ছুয়ার বাপ মনেও বাদ দেয়নি। আচ্ছা সেখানে গিয়ে কি দেখলো দাদা? অ্যানাউন্সমেন্ট এসে গেল, हेलो मेरी प्यारी दोस्त प्यारी बहनों, कहीं भी हो जल्दी स्टेज पर आ जाइए, अभी मेरा कलाकार प्रोग्राम। अच्छा এখানে বাচ্চাগুলা সারা যেদিকে যাই সব বাচ্চা, এত বাচ্চা হইলা গাইনি অবাক কথা জানো। তারপরে দাদা আমাদের সেই যিনি ঘোষক তিনি বললেন, এ পিঙ্কি कहीं भी हो मेरे स्टेज पर आना रिक्वेस्ट करे। তখন পিঙ্কি চলে এসেছে। দেরি হয়ে গেল, আমার গাড়িটা জামে ছিল। তারপরে আবার অ্যানাউন্সমেন্ট করলো, मिस्टर जगी अब जहां भी है स्टेज पर आना रिक्वेस्ट करे। তখন জ্যাকি আসছে। ভাই ভালো আছেন তো? আমি এসে গেছি। এরপরে মিউজিক মানে ভাই দাদা তাড়াতাড়ি মিউজিকটা শুরু করো। ঠিক ঠিকানা 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 ঠিকানা। এইবারে গান শুরু। চুমা চুমা দে দে ঢিনাক 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 ঢিনাক। চুমা চুমা দে দে ও মা, চুমা চুমা দে দে। মানে কি ছেলেটা বললো, মেয়েটা তখন বলে কচি চুমা দে দে ও মা, তোর চুমা কইছা আমার চুমা বড়, চুমা চুমা দে দে ঝিনাক 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 ঝিনাক। দাদা এই হয় লাস্টে মায়েরা তো কেউ যায়নি, और एक ढालू बैग खुले दे रे ए सारा दुटा देखी। আচ্ছা বলুন তো, তাহলে এই যে বুড়ো মহাদেব এই যে ভাগনা বলে গেল আজে বাজে কথা, তাহলে মেয়ে ছেলে আজকাল কোন অংশে কম? এই বলেছে কম? কোন অংশে কম নয়। কেন বলতো? কেন আমরা খেজুরি স্কুলে মাস্টারি করি, খচ্চড়ি স্কুলে? আরে খচ্চর কি রে, আইসিডি স্কুল বল। ও আচ্ছা, হ্যাঁ দেখো আমার কত প্লেন চালাচ্ছি জানো। হ্যাঁ মেয়ে ছেলে মাস্টার হয়েছে, তোর পুরুষও মাস্টার হয়েছে, আমার মেয়ে ছেলেও মাস্টার হয়েছে। কি গো মাইজি টাকা লক্ষ্মী টাকা কেন? এক নাইতে দাদা এ পাবে 2000 টাকা, হ্যাঁ পুরুষ টাকা প্লেট টাকা, সারা রাত গোল বাজিবে পাবে মাত্র 500 টাকা। আচ্ছা দাদা এরপরে বলছি শুনুন, আমার মেয়েরা রাষ্ট্রপতি কি দ্রৌপদী মুর্মু হ্যাঁ হয়েছে,
হাজার হাজার মেয়েগুলো আজকাল দেখবে টোটো চালাচ্ছে, এইগুলো কাজ করে এসে স্বামীর জন্য রান্না করে দিচ্ছে, হাঁড়ির কানে ধুচ্ছে, আবার বিছানাও করে দিচ্ছে, আবার দেখো কখনো মশলা পুটল আবার স্বামীর পাও টিপে দিচ্ছে। সেইটা বলছি। আচ্ছা বলুন তো, একটা বাচ্চা ছেলে যদি কান্না করে তাহলে ওই বাচ্চা ছেলেকে কে সান্ত্বনা করায়? কে করায় জিজ্ঞাসা করো। আমার মায়েরা সান্ত্বনা করায়। হ্যাঁ, মা। কি গো, মাতৃস্তন খাইয়ে ওই বাচ্চা ছেলেকে সান্ত্বনা করে কে? কি রে এ ছুয়া তো কান্দুছি কেন? না নন খাবার নন খাবার সোলা তোর বাপকে দিয়ে আমি সন্তুষ্ট করে দেউছি, তুই তো করতে ওই, তাহলে আমার মেয়ে ছেলে সান্ত্বনা করা। আচ্ছা বলুন তো, একটা শীতের সময় একটা বাচ্চা ছেলেকে মা বাবা কোলে করে নিয়ে ঘুমিয়ে রয়েছে, সারা রাত ধরে কে জেগে থাকে? মা মা আমার মায়েরা জেগে থাকে। কেন গো, না বাচ্চাটার মুখে কোনো লেপ বা কাপড়টা যদি চাপা পড়ে যায় পড়ে যায়। তাহলে ওই বাচ্চাটা আমার নষ্ট হয়ে যেতে পারে। মারা যেতে পারে। তাহলে সারা রাত ধরে কে জেগে থাকে? আমার মায়েরা জেগে থাকে। আর ওরা কি করে? ওরা কাঁড়ি কাঁড়ি খাচ্ছে আর ঘড়র ঘড়র। ও আমার মায়ের মতো দরদিনী, আমার মায়ের মতো দরদিনী, আর তো কেহ নাই, মছড় মোর আপন কেউ নাই রে দুনিয়া, আমাদের মাছড়া মোর আপন কেউ নাই রে দুনিয়া। মায়ের মাতা দরদিনী, মায়ের মাতা দরদিনী, আর তো কেহ নাই, মাথার মোরে আপন কেহ নাই রে দুনিয়া, মাথার মোরে আপন কেহ নাই রে দুনিয়া। কর্ম করে ফিরে বউ বলবে টাকা দাও আমার, মা জননী বলবে খোকনকে খেতে দাও গো ভাত, বৌমা খেতে দাও গো ভাত। কর্ম করে ফিরলে বউ বলে টাকা দাও আমার, মা জননী বলে বউ খেতে দাও গো ভাত। কোকা বলে মাটা কিলে, কোকা বলে মাটা কিলে, দুঃখ ভুলে যা, মা ছাড়া মোর আপন কেউ নাই রে দুনিয়া। মা ডাকিলে খোকা বলে, মা ডাকিলে দুঃখ ভুলে যায়, মাথার মোরে আপনি কেহ নাই রে দুনিয়া, মাথার মোরে আপনি কেহ নাই রে দুনিয়া। সেই জন্য বলছি আমার মেয়ে ছেলে কোনো অংশে কম নয়। কম নয়। কেন জানেন? ওরা আরো কি করে? রাত্রিবেলা পকেটে টাকা ভর্তি করে নিয়ে জুয়া খেলতে চলে গেল। জুয়া খেলায় সব টাকা হেরে এসে কি গালিটা দেবে? শালি কি শালি, এতক্ষণ তুমি দরজা খুলছো না কেন? এক ফাইট দেবো, প্ল্যানটিকে আউট করে দেবো। কি গো বাবা, শালির ঝি শালি কাকে গালিটা দিল? কাকে গালিটা দিল? তার শাশুড়ি মাকে গালিটা দিচ্ছে বাহ। এবং তার স্ত্রীকে গালিটা দিচ্ছে। আচ্ছা বলুন তো, নিজের মা এবং শাশুড়ি মায়ের মধ্যে পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই। কেন জানেন? রাগটা ছিল ওই জুয়া খেলার উপর, আর রাগটা ছাড়লো কাদের উপর? আমাদের এই অবলা নারীর উপর। তাই এই সব জুয়ারিদেরকে বলে কিছু লাভ নেই। কেন জানেন? বাবুকে দিন রাত ঘুরে বুড়া সেই মরা চিরে, আর মরার পাশ গায়ে মাখে দেখুন বিচার করে, গায়ের গন্ধে বুড়ার কাছে ঘুমাতে না পারি। আর কি দুঃখে আছি আমি শুনুন নর নারী। আচ্ছা মা, সত্যি কি গায়ের গন্ধ? আমি শুনতে চাই। ওরে জয়া দাসী, এ বুড়ো মহাদেবের গা। ওই কি হলো রে? ওই জয়া দাসী, কি হয়েছে বল? উমা তুমি করো কি করি গো? হ্যাঁ? আবার কি করি বলতো? মানে এর ঘর করো কি করি? আর কেন? এর গায়ে কি পিচাই গন্ধ, পচা পচা, তোমার তুমি খেড়সাই গন্ধ। তুই সত্যি সত্যি বলছিস? আচ্ছা কেন বলো তো মা, তোমার গাটা শুনে দেখি। আচ্ছা ঠিক আছে, শুনো। বাবা দাদা এত কেউ কার পিন বাড়াটি, পদ্ম ফুলের মতো গন্ধ, আর এ বুড়োর গা। পুরা খেসাই খেসাই গন্ধ, তারা পচা পচা গন্ধ করছে। আচ্ছা ঠিক আছে, আমি সঙ্গে পরীক্ষা করতে আচ্ছা চাই। তুমি পরীক্ষা করো তোমার।
এত পচা দুর্গন্ধ কেন জানেন? কেন গো? জীবনে নখ কাটে না, কাটে না, চুলও কাটে না, কাটে না, তেল সাবানও মাখে না, মাখে না। দিন রাত ধরে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় আর ভূত পেতের সঙ্গে খেলা করি। নৃত্য করে। ওরে জয়া দাসী, এই দুঃখের জন্য আমি দায়ী কাকে দেবো জানিস? কাকে? একমাত্র আমার পিতাকে রে। কেন বলতো? কেন বলতো? কেন শুনবি? তাই আমার বাবা দিল এই বুড়ো বরে। আমার মামির চাইনা মেশিনটা আছে কে বলবে? আবার বারে বারে চাইনা মেশিন বলছিস কেন? তুমি জানো, তুমি তো একবারে কচি শশার মতো চাইনা মেশিন হবনি, তুমি কি কিলোস্কার ইঞ্জিন হই পারবো? দেখবি আচ্ছা মা, এক দুর্গা মা দাদা বয়স কত বলো তো, সে চাইনা মেশিন হবে নি? মা দুর্গাকে বলে ষোড়শী মা দুর্গা। তার মানে তোমার মা কয় আরো কম 12 বছর। তাহলে তুমি চাইনা মেশিন, তুমি এখনো প্রাপ্ত, আমাদের মতো বয়স হয়নি তোমার। কি? ঠিক কথা বলেছিস। আচ্ছা বলুন তো, আমার বাবা তো রাজা, আমি তো রাজকন্যা। রাজা জি পারুল এসছে। এ বুড়ো মহাদেব তো বলতে পারতো, ওরে মা দুর্গা, আমার গেঞ্জা খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে, আমার পোশাক কেনার পয়সা নেই। সেই ভিখারির বাচ্চা সারা বছর বছর ধরে সে বাঘ ছাল পরে থাকে। এর জন্য সবাই বলে মাগো সারি জাহাঁ সে আচ্ছা মহাদেব ভিখারি বাচ্চা বাচ্চা सारे जहां से अच्छा ओरे महादेव भिखारीर बांधावा सारे जहां से अच्छा মহাদেব কুত্তা বাচ্চা পদা বাচ্চা সারি। এ বুড়োকে কুকুর বলছিস কেন? কুত্তা আমি কোকর কইছি, কুত্তা কইনি। তুমি কুত্তা রব যাও না। হ্যাঁ দেখো, এ কুত্তা দেখো এ দাদা আসে। সত্যি সত্যি কুকুরের আওয়াজ করছে। না না আমি সত্যি সত্যি না, এ সারা একদিন কুত্তা আইছে আর এক কুত্তি হইছে জানো, কুত্তিটার বাড়ি যাবে আশ্বিন মাসে এরা এক দল হাতে করে তুমি যাবে। আচ্ছা বলুন তো, ওকে যে কুকুর বলে দিয়েছে, ওরে বুড়ো মহাদেব তুই দুঃখ করবি না। না, কেন দুঃখ জানিস? করবি না। বাবুকে বাটুয়া কুকুর হলো প্রভু ভগবান, ভগবান। আর ভক্তের বাড়িতে ঠাকুর। তাই এ বুড়ো মহাদেবকে কুকুর মেরা ভেড়া যাই বলুন না কেন, ওরে বুড়ো মহাদেব তোর কোনো অসুবিধা হবে না। তোর কোনো ওরে অসুবিধা হবে নাই, তোর কোনো ওরে অসুবিধা হবে তোর কোনো ভাই। বাবুকে বাচ্চালটা পরে থাকে। আর দেখো আমি খেজুর ফুলটাকে লুকিয়ে রাখি। আমি গুরুজন। কি গো বাবা, গুরুজনকে বাজে কথা বলতে আছে? আরে স্বামী মানে ভাতার তার খেজুর ফুলটাকে লুকিয়ে রাখছে। আবার খেজুর ফুল বলছিস আচ্ছা এরা তো বলেছিল যে দেবাদি দেবের প্রতিমূর্তি নেই, কি বলেছিল? আরে উপস্থ বলবি, লিঙ্গ বলবি। এরা বলেছিল কি পুতা খামালু, আর আমি না হয় খেজুর ফুল বললাম। দাদা খেজুর ফুল পুজোতে লাগে, কিন্তু এরা তার নিজের মামাকে কি বলেছে আপনারা তো শুনেছেন। কি বলেছে? ও তো বলে গেছে নাকি ও মন্দিরে রয়েছে নাকি দক্ষিণা খামালু রয়েছে, আর মন্দিরে নাকি বুড়ো মহাদেব নেই, বুড়ো মহাদেবটা নাকি সে কৈলাসে বসে রয়েছে। তাই আমার মা মাসিদেরকে বলছি, বুড়ো মহাদেব যখন নেই মন্দিরে আর যাওয়ার দরকার নেই। আপনারা যাবেন না মায়ের আর যাবে না। কেন জানেন? আচ্ছা বলুন তো, এ বুড়ো মহাদেব কোথায় যায় জানেন? হ্যাঁ সুন্দর স্ত্রী বাড়িতে থাকতে থাকতে তবু এ বুড়ো মহাদেব কোথায় যায় শুনে কোথায়? শুনবি? বাবা সুন্দরী স্ত্রী থাকতে ঘরে। এ তো আড্ডা মারে রানের দলে। কেন যায় বলুন? আচ্ছা বলুন তো, বাড়িতে সুন্দর স্ত্রী থাকতে থাকতে তবু এ বুড়ো মহাদেব উপবতনী বাড়িতে যাচ্ছে কেন? কেন বলো তো? এর আলু দোষ, এর আলু দোষ। কেন যাও? আমার মা দুর্গা যতবা কইতো ততবা দিত। আরে যদবা কইতো তদবা দিত বলতে? মানে যতবা ও চাইতো ততবা আগুন তুলে দিত গাঁজাতে। তুমি চলে যাও কেন? হ্যাঁ, এই কথা তো তুই বলতে পারতিস। ওরে মা দুর্গা, আমার ওই গেঁজা তুই আগুন তুলে দে, আমি তো তোকে সাহায্য করতাম। কেন চলে যাও? তুমি বাড়িতে যাচ্ছ কেন? ওটা তোমার অভাব না স্বভাব। স্বভাব স্বভাব যাদৃশ্য যস্য নজায়তি কদাচন অঙ্গনা শত দৌতেন কলিলত্যং নজায়তে। তাই কয়লাকে শতবার দুধে ধৌত করলে করলে? কোনদিন তার মলিনত্ব যায় না, মানে কালো রং যায় না। আর এ সারা গু খাবা গরু যতই মুখ বেঁধে রাখেন না কেন, দাদা একটু আগলা পেলে পায়খানা দেখলে খেতে পারবে না।
তবুও যাবে বুড়ো মহাদেব। সেই জন্য সেই বুড়ো মহাদেব কেন জানেন, এই পায়খানা খেতে যায়, সেই গানটা বেরিয়েছে না, কোন গানটা শুনবি? বাবা, থাকিলে হেডোবা খানা, থাকিলে হেডোবা খানা, হবে কচুরি পানা, থাকিলে হেডোবা খানা, হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখন যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, আগে হরিণী একসাথে খাবে, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। জলের ধারা স্বভাব দেখুন নিম্ন দিকে যায়, আগুনেরই স্বভাব দেখুন সবকিছু পোড়া। ওরে জলের ধারা স্বভাব দেখুন নিম্ন দিকে ধাই, আগুনের স্বভাব যেন সবকিছু পোড়া। আবার সার্পকারী স্বভাব যেমন, কেমন গো বাবা? আবার সার্পকারী স্বভাব যেমন, রক্ত চুষে খা, থাকে না তুইলে বস্ত্র খাই বকা। ওরে তাকে না ধুইলে মাত্র খাই বকা, ওরে তাকে না ধুইলে মাত্র খাই বকা। আবার পাতি কাক পুষে ঘরে, এ বুড়ো মহাদেবের মতো, আবার পাতি কাক পুষে ঘরে। ও দাদা যত শেখাও না তারে, সে শুধু কা 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 করে, কখনো কৃষ্ণ ভোজে না, স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, তাকে হরিণী একসাথে খাবে, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। এই বুড়ো মহাদেব, তাই তোমার স্বভাব কোনোদিন পরিবর্তন হবে না। হবে না। এই আমার শেষ কথা, শাঁকা সিঁদুর আলতা যদি দেয়, তাহলে বুড়ো মহাদেবের ঘর করব। ভিতরে আবার ভিতরে জিনিস বলতে তুমি বুঝতে পারছো না? শাখা সিঁদুর শাড়ি ভিতরের জিনিস বলতে কি? ভালোবাসা, অন্তরের ভালোবাসা। ঠিক কথা বলেছে, আজে বাজে কথা চিন্তা করবি না এই বুড়া পাঁঠা। আচ্ছা বলুন তোকে পাঁঠা কেন বললাম? হাইব্রিড পাঁঠা বললাম কেন? পাঠা না, বলো বোদা, বোদা। কেন বলো তো? পাঁঠার চেয়ে বোদার দাম বেশি। বোদার প্রেসার মাপার যন্ত্র আছে, পাঁঠার লড়লড় করছে। এই কেন বললাম? আপনারা বলবেন ও তো তার ভাগ না হয়, কেন এই ভাষাটা বললো? কেন? কেন জানেন? ও কি বলেছিল? বলে মামি গো মামি, আমি তোমার স্বামী। আচ্ছা বলুন তো, এ আমার সম্পর্কে কেউ হয় ভাগ না হয়, মানে আমি ওর মায়ের মতো হই, মানে মামি মা মানে মা। তুই আমার আমার পায়ে চড়কা পড়বে না, তোর মুখে চড়কা পড়বে। কেন জানি? তুই স্বামী হবে বলেছিস। পদার্থ পাঠা তো মা মাসি পিসি কোনো জ্ঞান নেই, যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। এর জন্য মা নামের কলঙ্ক হয়েছে। এরা মা চিনবে কি করে? এরা বলে কি হবে মোর পুজো দিয়ে, কি হবে মোর মাকে পুজো দিয়ে, পুজো দেব না। গাছতলাতে কাঁদছে গিয়ে মোদের বাবা মা, গাছতলাতে বাঁধছে গিয়ে মোদের বাবা মা। কি হবে মরে পুজো দিয়ে, পুজো দেব না, গাছতলাতে কাঁদছে গিয়ে মোদের বাবা মা, গাছতলাতে কাঁদছে গিয়ে মোদের বাবা মা। ও বাগা মা জননা পৃথিবীতে এসে তুমুটো মত পাবে বলে আমার জন্মালে,
চিনলাম না, গাছতলাতে কাঁদছে গিয়ে মোদের বাবা মা, গাছতলাতে কাঁদছে গিয়ে মোদের বাবা মা। আমি আধাম বইয়ের কথা, আমি আধাম বইয়ের কথা মাকে দিলাম না, গাছতলাতে কাঁদছে গিয়ে মোদের বাবা মা। ওই এখনো বলছি পায়ে ধরবি, মা বলবি। এই যে বুড়ো মহাদেব বসে রয়েছে, তোমাকেও আমি পায়ে ধরতে বললাম। আমি যে তোমার মা এখন আমি বলছি না, কি করে আমি তোমার মা পরে পরে বলছি। হবে হবে, কেন জানিস, আমি হলাম জগৎ জননী মা এবং সবার মা, তাই তোমারও মা কি করে আমি পরে বলবো। এই জয়া দাসী, দেখ তো বুড়ো মহাদেবের মাথায় জটার মধ্যে কিটা ধর 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 করছে। কিন্তু আমি চিনতে পেরে গেছি রে। কি চিনেছ? ও জটার মধ্যে কাকে রেখেছে জানিস? ওর মাথার জটার মধ্যে গঙ্গাকে রেখেছে রে। আচ্ছা, গঙ্গা মানে মা আমাদের মতো বয়স্ক মেয়ে তো? হ্যাঁ, মেয়ে ছেলে। তাহলে দাদা কবি গান, যুক্তিবাদী গান। আচ্ছা, আমাদের মতো মেয়ে যদি শিবের মাথায় থাকলো, সে পায়খানা পেশাব কোথায় করে? ওর মাথার মধ্যে করছে। মাথার মধ্যে করছে, আর এটা চেটে চেটে খাচ্ছে কি? আচ্ছা দাদা, কবি গান, যুক্তিবাদী গান, এখানে জানার বিষয়। আবার কি জানার বিষয় বলতো? মেয়ে যদি ওর মাথায় থাকলো, হ্যাঁ, তার যন্ত্রপাতি কোথায় রাখলো? মেয়ে ছেলে মানে নারী, আবার মেয়ে ছেলে নারীর যন্ত্র রে। তুমি জানো নি, এই যে ইয়াম্মা বাজাচ্ছে মাসে এটা একটা যন্ত্র, ঢোল একটা যন্ত্র। আচ্ছা আপনার দাদা হু হু কুকু কত যন্ত্র? গোপীদের হাতে গোপী যন্ত্র, নারদের হাতে বিনা যন্ত্র, আর মা সরস্বতীর হাতে রয়েছে বিনা যন্ত্র। তাহলে আমার বলার কথা, মেয়ে ছেলে যে রেখেছে তার যন্ত্রের মাপটা কত বড়, কত লম্বা? ঢোল ছড়ি দিয়ে মাপো। মায়া ছানা যন্ত্র বড় না বেটা ছানা যন্ত্র বড়? এইসব যন্ত্রের কথা বললে আমরা মানবো না। এই যে গঙ্গার যে কি যন্ত্রের কথা বললাম, ঠিক করে উত্তর দিবি, আর যদি না পারিস পায়ে ধরে আমাদেরকে বলবি, হড়ড় হড়ড় করে বলে দেব। আচ্ছা বলুন তো, মা দুর্গাকে কি বলে? ষোড়শী মা দুর্গা। আর এ বুড়ো মহাদেবকে কি বলে? 80-85 বছরের বুড়া ঢোঢরের লরি বলে। হ্যাঁ, দেখ নেই অবস্থা নেই, শেষ হয়ে গেছে। তোর বুড়া সাথে বিয়ে করে শখ কেন? কেন বিয়ে করবি? আচ্ছা দাদা, মা দুর্গাকে দেখছেন ঝকঝক ঝকঝক করছে, আর এ তার এরকম। মাগো সত্যি মা, আপনাকে আদ্যা শক্তি মহামায়া খুব ভালো লাগে। হ্যাঁ, এই জন্য বলছে এই আমার শেষ কথা। এখনো বলছে শাঁখা সিঁদুর আলতা দিলে বুড়োর ঘর করবো, তাছাড়া আমি গড় 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 করে বাবার বাড়ি চলে যাবো। যাও চলে যাও। বুড়ো মহাদেব আমাকে প্রশ্ন করিয়েছে, বাবু বেশ তো মজা বাড়িয়েছে।